সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। পায়েল লাইফস্টাইলের আমি পায়েল, আর চলে এলাম প্রতিদিনের মতো আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে। তো বন্ধুরা, ভিডিওটি দেখার আগে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি জুড়ে থাকার অনুরোধ রইল। আশা করি ভিডিওটি কিছু হলেও ভালো লাগবে। তো চলো বন্ধুরা, এবারে যাওয়া যাক ভিডিওর মধ্যে। তো সকালের তো সমস্ত কাজ হয়ে গেছে। ডেলি সকালের কাজের আর কি ভিডিও দেখাবো তোমাদেরকে, সেই একই কাজ। তো সকালের কাজের পরেই কিন্তু এই যে গ্রিন টিটা বসিয়েছিলাম, এখান থেকে ভিডিওটি শুরু করলাম। তো দেখো, গ্রিন টি বসিয়ে দিয়েছি, ওদিকে হচ্ছে। আর এই যে পটলের লতা কেটে রেখেছি, আর দেখো ডাল ভিজে রেখেছি। ছোলার ডাল একদম অল্প ছিল, তো ওর মধ্যে দিয়ে দিয়েছি ছোলার ডাল, মসুর ডাল ভিজে রেখেছি, বড়া তৈরি করব। আর এখানে পালক শাক, আলু, মূলো, বেগুন আর 2-1টা ফুলকপি দিয়ে আমি রসা করব। আর সাথে হবে চিকেন। তো আজকে কিন্তু অনেক রান্না বান্না করছি, আবার দুপুরে কিন্তু লুচি তৈরি করব। তো তোমরা ভাবছো যে রান্নার এত আয়োজন কেন? বড়বাবু নেই, আমি আর বোন রয়েছি। তো হ্যাঁ, অবশ্যই জানতে পারবে কেন এত আয়োজন করছি। তো এদিকে দেখো, গ্রিন টিটা কিন্তু হয়ে গেছে। আর আমার বোন আর 2 সোনা কিন্তু এখনও ঘুমিয়ে রয়েছে। আর হ্যাঁ, ঘড়ির কাঁটায় এই 7:30টার মতো বাজে এখন। তো তোমরা এবারে ভাবছো যে তাহলে গ্রিন টিটা আমি 2টো কাপ কেন নিয়েছি। তো আজকে হচ্ছে বড়বাবু আসছে ফ্যামিলি মিটের জন্যে, ছুটি পাইনি। তো আসছে, পুরো দিনটাই থাকবে, সন্ধ্যার আগে বেরিয়ে যাবে। তো সেই জন্য কিন্তু রান্নার এত আয়োজন। আর ফোন এসেছিল একটু মানে কিছুক্ষণ আগে আর কি, ভিডিওটি শুরু করব তার কিছুক্ষণ আগে ফোন করেছিল। তো মানে নেমেই গেছে, 5 মিনিট লাগবে পৌঁছাতে। তো আমি ভাবছি যখন গ্রিন টিটা করছি তাহলে দুজনের জন্যই করি, ও এসে খেতে পারবে। আর তাছাড়া ক্যাম্পের থেকে কিন্তু মানে যেখানে আছি সেখান থেকে ব্রেকফাস্ট করে এসেছে সকালের। তো ব্রেকফাস্ট বললো করবে না, তো সেই জন্য কিন্তু সকালে কোনো কিছু আলাদা করে মানে ব্রেকফাস্ট আমি রান্না করছি না। তো বন্ধুরা, এই যে দেখো বড়বাবু কিন্তু চলে এসেছে। আর এখানে আমি ফোনের ভিডিওটা অন করে স্ট্যান্ডের সাথে আটকে রেখেছিলাম ফোনটাকে, তো রান্নাঘরে কাজ করছিলাম। তো ভাবছি বড়বাবু যখন আসবে, ঘরে কলিং বেল বাজাবে, আমি দরজাটা খুলবো, কিন্তু না, আমি দরজা সিটকানি দিতে ভুলে গেছি। তো বন্ধুরা, চলে এলাম বেশ কিছু সময় পর। তো বাবুর সাথে গ্রিন টিটা খেলাম, দুজনে একসাথে, দুটো কথা বললাম আর কি। ভালো লাগলো, খুবই মনটা ভালো লাগছে আজকে যেহেতু এসেছে। তো যাই হোক, ও এখন রেস্ট করছে, কেননা রাত্রে 12টা থেকে সকাল 6টা 6 ঘন্টা ডিউটি করেছে। এরপরে ফ্রেশ হয়ে আবার সকালে ব্রেকফাস্ট করেই মানে বেরিয়ে পড়েছে। আবার অনেকটা রাস্তা জার্নি করে এসেছে, তো সেই কারণে ও এখন একটু ঘুমোচ্ছে। তো আমি রান্নাবান্না শুরু করে দিয়েছি, কারণ এমনিতেই ছোটো দিনের বেলা, তাছাড়া সোনারা উঠলে আবার ওদের স্নান খাওয়ানো রয়েছে, আবার অনেকগুলোই রান্না করব। তো সেই জন্য কিন্তু রান্না শুরু করে দিয়েছি। তো তোমরা তো দেখেইছো সবজি সব কাটা মানে ধোয়া হয়ে গেছে। তো এখন এক এক করে যে সবজিগুলো ফ্রাই করতে হবে সেগুলো আমি ফ্রাই করে নিই। তো বন্ধুরা, তোমরা এখন যারা আমার এই ভিডিওটি দেখছো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই পরিবারের বন্ধু হয়ে যেও। আর মিষ্টি করে একটা কমেন্ট করো, সেই কমেন্ট ধরে চলে যাবো তোমাদের পরিবারে, তবে অবশ্যই নিয়ম মেনে। আর যেসব দিদিভাই বা দাদা ভাইরা অলরেডি আমাকে সাপোর্ট করছো, এমনকি সাধারণ ভিউয়ার্স যারা আছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো বন্ধুরা, তোমরা দেখলে সবজিগুলো ফ্রাই করা হয়ে গেছে। আর এই যে এখন আমি পেঁয়াজটা সেভারে হচ্ছে ঘষে নেব। আর এদিকে কিন্তু এখন এই মশলাগুলো শিলনোড়াতে আবার আমাকে বেটে নিতে হবে। তো সবজি দেখো ফ্রাই করা হয়ে গেছে। তো প্রথমে কিন্তু আমি পালক শাকের রসার সবজিটাই করব, কেননা ডাল বেটে যে বড়াটা করতে হবে সেটা কিন্তু এখনও করা হয়নি, ডালটা আর কি বাটা হয়নি। তো ডালটা আমি বেটে নেব ওই সবজিটা হতে হতে। তো ডালটা কিন্তু খুব সুন্দরভাবে ভিজে গেছে, তোমরা দেখেই বুঝতে পারছো। তো বন্ধুরা, বেশ কয়েকদিন ধরে আমি ভাবছি যে তোমাদের সাথে কিছু কথা বলবো আমি, তো সময় হয়ে উঠছে না। এমনকি যে ভিডিওগুলো রেডি করে রাখছি সেগুলোতেও বলা যাচ্ছে না আর কি। তো ইচ্ছা আছে সামনের দিন আমি একটা ব্লগ নিয়ে আসবো, যে বিষয় আর কি বলবো এখন। তো আমার এই চ্যানেলটা প্রায় 1 বছর হতে চলবে, আর কয়েক মাস বাকি আছে। তো এখনও পর্যন্ত সাবস্ক্রাইব তো পূরণ হয়নি, এমনকি ওয়াচ টাইমেরও খুবই খারাপ অবস্থা। তাই তোমাদেরকে বলছি আমি, প্লিজ তোমরা কেউ ভিডিওটি স্কিপ করে দেখো না। যারা দেখছো হয় ফুল ওয়াচ করো, নাহলে দেখো না। কেননা অনেকেই আছো ভিডিওতে আসছো, শুধু ভিউজ দিচ্ছ, কমেন্ট করে বেরিয়ে যাচ্ছ। এমন করে চ্যানেলটার ক্ষতি করো না, প্রচুর কষ্ট করছি চ্যানেলটার পিছনে আমি। তো এই কথাগুলো শুনতে পাবে না বেশিরভাগ জনই, কেননা অনেকে তো ভিডিও স্কিপ করে দেখে, তাহলে কথাগুলো কিভাবে শুনবে। তো এই জন্যই ইচ্ছা আছে একটা ব্লগ আমি এই বিষয়ে নিয়ে আসবো, যাতে কথাগুলো সবাই শুনতে পায় আর কি। তো জানি না কারা শুনতে পাবে বা পাবে না, সেটা জানি না। তো যারা শুনবে তারা প্লিজ একটু হেল্প করো, ভিডিওটি ফুল ওয়াচ করো। আর আমি কিন্তু যাদের ভিডিও দেখবো ফুল ওয়াচ করব, একটাই কথা, প্লিজ কেউ স্কিপ করে দেখবে না।
তো বন্ধুরা যাই হোক অনেক কিছুই বললাম, জানি না কে বা কারা শুনবে কথাগুলো। তো যাই হোক এদিকে দেখো আমার সোনু কিন্তু ঘুম থেকে উঠে গেছে, তো ওর পাপার কোলে উঠে দেখো বসে আছে, ব্রাশ করবে না আর কি। তো ওর পাপা জোর করে করানোর চেষ্টা করছিল, আর এদিকে দেখো বোনও ঘুম থেকে উঠে গেছে। তো অনেক দিন পর কিন্তু আমার দুই সোনা ওর পাপাকে কাছে পেয়েছে। তো যাই হোক ওদিকে কিন্তু আমার এখন চিন্তা নেই, বোন উঠে গেছে, সোনাদেরকে খাইয়ে দেবে, আর ওর পাপা বাজারে বেরিয়ে গেছে। তো এখন আমি কিন্তু ডালের বড়াটা ভেজে নিচ্ছি, আর এই যে সোনাদের খাবারটা ঠান্ডা করতে দিয়েছিলাম, হয়ে গেছে, তো বোন ওই যে খাইয়ে দেবে। বন্ধুরা চলে এলাম অনেকটা সময় পর, তো অফ ক্যামেরা কিন্তু অনেক কাজ করেছি, রান্নাবান্না অনেকটা এগিয়ে গেছে। তো চলো তোমাদেরকে একবার দেখি। বড়া দিয়ে রসার সবজিটা হয়ে গেছে, এটা শুকনো শুকনো করেছি কেননা চিকেন হবে তার জন্য। আর এই যে পালক শাকের সবজি, এটাও হয়ে গেছে, রান্না সবই হয়ে গেছে। তো সোনাদের এই যে খাবার, সোনাদের কিন্তু খাওয়া হয়ে গেছে, ওরা নিচে এখন খেলতে গেছে। আর এই যে এখানে ভাত রয়েছে, আর এটার মধ্যে কয়েকটা বড়া, এই যে দেখো এই বড়াগুলো শুকনো খাওয়া যাবে আর কি, ভালো লাগে খেতে। তো এখন কিন্তু চিকেনটা রান্না করব, চিকেন রান্না করতে বাকি আছে। তো দেখো মশলা করে নিয়েছি, এই যে পেঁয়াজ হচ্ছে সেপারে মানে ঘষে নেওয়ার পরে আর কি এইটুকু হচ্ছে করা যায়নি, তো এগুলো আমি এরকম করে কুচি কুচি করে নিয়েছি। আর এই যে দেখো সমস্ত মশলা আমি শিলনোড়াতে বেটে নিয়েছি, পেঁয়াজ। তো এখন শুধু হচ্ছে চিকেনটা রান্না করা বাকি। তো বাবু কিন্তু চিকেনটা আনতে গেছে, আর এদিকে দেখো সোনারা ওই যে নিচে খেলতে গেছে, আর ওদের মনি কিন্তু ওখানে গেছে, দেখো ওদেরকে দেখছে, আর গিয়ে ওই যে দেখো মাটি খেলছে। তো বন্ধুরা আমি একটু বেলকনিতে এসেছিলাম, বেলকনি থেকে সোনাদেরকে ডাকছিলাম আর কি। তো ওরা তো খেলতে চাইলে উপরে আসতেই চায় না। তো আজকে কিন্তু সোনাদেরকে চুল কাটানো হবে আর কি, কাটিং করানো হবে। তো ওই দাদাটা চলে এসেছে, তো একটু আগে ফোন করে বললো ওদের পাপা যে হচ্ছে যে দাদাটা চুল কাটবে যাচ্ছে, তো সোনাদেরকে ডেকে নিয়ে আসো। তো দেখো এই যে চুল কাটাতে বসে গেছে, আর ওদিকে আমি একটু ভিডিও করে চলে এসেছিলাম রান্নাঘরে। তো এরই মধ্যে কিন্তু সোনাদের পাপা চলে এসেছে চিকেনটা নিয়ে, তো দেখো ধুয়ে রেখে দিয়েছি। আর আজকে কিন্তু অনেকটাই চিকেন এনেছে, কেননা ওখানে ওদের পাপা দু একটা বন্ধুর জন্য আর কি নিয়ে যাবে, তো সেই জন্যে আর কি অনেকটাই আনা হয়েছে। তো এদিকে রান্না করছি, আর বারবার করে ওদিকে দেখতে যাচ্ছিলাম যে কেমন লাগছে। তো কি আর বলবো বন্ধুরা, সোনার অবস্থা দেখতে পাচ্ছ, পুরো টাক করে দিয়েছে, কেননা ওর মাথায় ড্যান্ড্রাফ হয়েছে প্রচুর। তো সেই জন্য সোনুকে টাক করে দিয়েছে। তো আমার কিন্তু একটু রাগ হয়েছিল, কেন রাগ হয়েছিল সেটা একটু পরে বলবো, জানতে পারবে। তো এদিকে দেখো চিকেনটা কিন্তু রান্না হয়ে গেছে আমার। তো দেখো চিকেনটা একদম কষা কষা করেছি, মানে হালকা ঝোল করেছি আর কি। তো বন্ধুরা আমার কিন্তু রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে সোনাদের পাপা দেখো কয়েকটা বাজার করে এনেছে আর কি, তো যেগুলো ছিল না তো দেখাই তোমাদেরকে। তো একটা সুজির প্যাকেট, সোনারা সুজি খায়, আর ডালিয়ার প্যাকেট আছে, আর সাথে মুগ ডাল রয়েছে, আর একটা ব্রেডের প্যাকেট। তো এর আগের দিনে ব্রেডটা দেখেছিল, ওটা কিন্তু শেষ হয়ে গেছে। তো আর আছে এই যে আর একটা বিস্কুট পার্লেজি, আর এই যে মুগ ডালটা, আর ওদিকে মুড়ি শেষ হয়ে গেছিলো, আর এনেছে দুটো তালা। তো এই হলো আজকের বাজার। তো বন্ধুরা চলে এলাম অনেকটা সময় পর, স্নান করে খাওয়া দাওয়া করা সব কমপ্লিট হয়ে গেছে। তো এখন একটু বসেছিলাম, তো সোনাদের দুষ্টুমি দেখো, আর এই যে আমার সোনুর টাকু দেখো, তো একদম টাক হয়ে গেছে। আর মাম্মার মাথায় কিন্তু চুল রয়েছে, তো মাম্মার চুলগুলো গোল করে কাটানো হয়েছে আর কি। তো আমার কিন্তু খুব রাগ হচ্ছিল, সোনাকে টাক করে দিয়েছে, কেননা বাড়িতে গেলে সামনে মাসে আর কি মামার ছেলের বিয়ে রয়েছে। তোর পাপাকে আমি বকা দিচ্ছিলাম, তোর বাবা বলছে না আর কয়েকদিনের মধ্যেই চুল মানে বড় হয়ে যাবে আর কি। তো বন্ধুরা আবারও চলে এলাম রান্নাঘরে, এই ঘড়ির কাঁটা এখন 3টে বাজে। তো বড়বাবু বেরিয়ে যাবে আর কিছুক্ষণ পর। তো কয়েকদিন ধরে লুচি খেতে ইচ্ছে করছিল, তো নিজের জন্য আর কি একা একা বানিয়ে খেতে ইচ্ছে করছিল না, যেহেতু বাবু নেই। তো ও এসেছে আজকে, সেই জন্য ভাবলাম যে আজকে তাহলে তৈরি করি, তো ওকে কয়েকটা দিয়ে দিই, আর আমরা রাত্রিবেলাতে করে নেবো আর কি, গরম গরম তখন খেতে পারবো। আর এই যে দেখো লুচিগুলো কিন্তু হচ্ছে সেঁকে নিচ্ছে, দেখো খুব সুন্দর ফুলছে। তো আমি কিন্তু রেহেনা কাকিমার ব্লগ দেখলাম, তো রেহেনা কাকিমা লুচি ভাজছিল, বলছে লুচিগুলো ফুলছে না আর কি, ক্যামেরার সামনে আসলে লজ্জা পায়, এরকম কমেন্ট করেছে, সব দেখছিলাম। তো আমি কিন্তু ওখানে কমেন্টে লিখেছি কাকিমাকে যে আমি কিন্তু লুচি পরোটা যেটাই মানে তৈরি করি না কেন ক্যামেরার সামনে সবগুলোই ফোলে, লজ্জা পাই না। তো আমি খেতেও প্রচুর ভালোবাসি, আর ময়দার জিনিস তৈরি করতেও ভালোবাসি। তো দেখো লুচিগুলো ভাজা হয়ে গেছে, আর সোনাদের জন্য ছোট্ট ছোট্টগুলো করেছি। তো বন্ধুরা এই যে দেখো বাবু এখন বেরিয়ে যাবে, তো যে খাবারগুলো আর কি নিয়ে যাবে সেগুলো ও নিজেই গুছিয়ে নিচ্ছে, আমি হাতের কাছে সব এগিয়ে দিচ্ছিলাম, ওর মতন করে টিফিনগুলো প্যাক করে নিচ্ছে। তো বাড়ির থেকে ওই যে চাল ভাজা এনেছিল বোন, তো চাল ভাজা নিমকি এইগুলো দেখো দিয়ে দিচ্ছি, ও ওখানে গিয়ে খেতে পারবে। ওকে না দিয়ে কিন্তু কোনো কিছু খেতে ভালো লাগে না, তো ওর জন্য সব কিছু আমি একটু একটু করে রেখে দিয়েছিলাম।
আর এই টিফিনের মধ্যে কিন্তু আমি চিকেন দিয়েছি, আর তো নিচে তো দেখলে যে পুরি দিয়েছে আর কি, লুচি। তো ওগুলো কিন্তু ওখানে আজকে রাত্রিতে টিফিন করবে, আর ওখানে অনেকেই আছে, ওদেরকে খাওয়াবে আর কি। তো বন্ধুরা দেখো, এই যে বড়বাবু এখন বেরিয়ে যাচ্ছে, যাবার সময় হয়ে গেছে, তো একটু এগিয়ে দিতে যাচ্ছে আর কি দুই সোনাকে নিয়ে। তো সোনু কিন্তু প্রচণ্ড কান্না করছিল, ওর পাপার সাথেই যাবে, একদমই শুনছে না। তো কাঁদতে কাঁদতে প্রায় রুমে এসেছে। আর আবার জানি না কবে দেখা হবে, তবে খুব তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে বলছে, আর ছুটি হলে কিন্তু আমরা এখান থেকেও চলে যাব। আর বন্ধুরা আজকের ভিডিওটাও এখানে শেষ করলাম, ভালো লাগলে পাশে থেকো।